ছবি ছবি কই তুমি? সর সর আমার কাছ থেকে। কি ব্যাপার? তোমার বাবা আমার গায়ে হাত তুলতাছে, তুমি ওনারা কিছু না বইলা বরং তুমি আমার উল্টা পাল্টা বলতেছো। আমার বাবা তো শুধু তোর গায়ে হাত দিছে, এখনো যে তোর মাইরা ফেলাই নেই, এটাই তো সাত কপালের ভাগ্য। কি বলতাছো এসব তুমি? আমি না তোমার স্বামী হই? চুপ কর। তুই যে আমার স্বামী এটা কইতেই তো আমার লজ্জা করতেছে। আচ্ছা ঠিক আছে, আমি না হয় তামাই নাইলাম, কিন্তু তোমার আব্বাই আমার গায়ে হাত তুলতেছে কেন? আমি কি এমন অপরাধ করছি যে তোমার আব্বাই আমার গায়ে হাত তুললো? তুই কি করছস? আমি তোরে কইতাছি। চাচা আমারে কয়টা ভিক্ষা দেন না। আরে এটা তো আমার আব্বা। আরে মা, তুমি মুখ গুললা কেন? তুমি একটা জোয়ান মানুষ, তুমি যে ভিক্ষা করতেছ, তোমার স্বামী সংসার নাই? আমার স্বামীও আছে, আমার সন্তানও আছে, কিন্তু আমি আমার সন্তানের জন্য ভিক্ষা করি না, আমি আমার স্বামীর জন্য ভিক্ষা করি। ও, তোমার স্বামী মনে হয় অসুস্থ, তাই তুমি ভিক্ষা করতেছ? আমার স্বামী অসুস্থ না, আমার স্বামী সুস্থ, কিন্তু আমার স্বামী জুয়া খেলে, নেশা করে। আমি ওরে মদের টাকা জুয়ার টাকা যদি জোগাড় করে না দেই তাহলে ও আমাকে অনেক মারধর করে। তোমার মতন আমারও একটা মাইয়া ছিল, কিন্তু আমার মুখে চুনকালি মাইকা সইলা গেছে। তুমি কিছু মনে করিও না, তোমার ভিতরে আমার মাইয়াটারে দেখা পাইলাম, তাই আবেগের কথাগুলা বইলা ফালাইছি। মা তুই ও আব্বা, আমি মারে তুই ভিক্ষা করতেছ? ও আব্বা, আমি ভিক্ষা করি। তোমাকে আমি অনেক কষ্ট দিছি। ও আব্বা, তোমার মুখে আমি চুনকালি লাগাইছি, তাই ওই আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে গেছে, ওই জন্য আজকে আমার এই পরিণতি। মারে, তোর আর কান্না করতে হইব না, তোর আর ওই বাড়িতে যাইতে হইব না, তুই আমার সাথে চল। এই জুয়ারি, তোর বিবেক নাই? তোর বিবেকের ভিতরে একটু মায়া দয়া নাই? আমার মা মরা মায়ের দেয়া তুই জায়গায় জায়গায় ভিক্ষা করাইতাছ। আর সেই ভিক্ষার টাকাতে তুই জুয়া খেলতাছস? আমার মায়ের আমি পুলে পিঠে করে মানুষ করছি, আজ পর্যন্ত আমার মায়ের একটা পুলে টুকাও দেই নাই। আর হেই তুই হেই মায়ের তুই ভিক্ষা করা। আর তুই কি করতেছস? দিনের পর দিন আমার এই মায়ের তুই আঘাত করতেছ। আর তুই কি করতেছস? নিশার টাকা না পাইলে, জুয়ার টাকা না পাইলে আমার মায়ের তুই দিনের পর দিন তুই আঘাত করতেছ। আর তা তো তুই শান্ত হস নাই, আমার মা মরা মায়ের দেয়া তুই দিনের পর দিন তুই ভিক্ষা করাইতাছ। আর আমার মাইয়া শেষমেশ আমার কাছেই ভিক্ষা চাইতাছে। তোর জোয়া কেলানোর টাকা লাগবে। ও মানুষ না আব্বা, ও একটা অমানুষ, ওর কাছে এসব কথা বলে কোনো লাভ নাই। আমি আজকের পর থেকে কোনোদিন আর ওর বাড়িতে আমি যাবো না। ওরে ভালোবাসা ওর হাত ধইরা আমি ভাইগে গেছি। তোমাকে আমি অনেক কষ্ট দিছি আব্বা, আর শাস্তি আমি অক্ষরে অক্ষরে পাইতেছি। আর এই শোন, তোর সাথে যদি আমি আজকে তোর বাড়িতে যাই তাহলে তুই আমাকে যে ভিক্ষা করাস, আর এই ভিক্ষা করার টাকা যদি তুই না পাস, তুই যে আমাকে কারো বিছানায় পাঠাবি না তার কি গ্যারান্টি আছে বল? আর যাই হোক, তোর মতন অমানুষের সাথে আমি আর একটা মুহূর্ত সংসার করতে চাই না। ছবি, আমি তোমার লাগে অনেক বড় অপরাধ করে লাইছি। আমি কথা দিতাছি, আমি আর কোনোদিন তোমার এতে ভিক্ষা করামো না। আমি আমার বন্ধু বান্ধবের পাল্লাই বইরা আমি তোমার সাথে অনেক বড় অপরাধ করে আলাইছি। আব্বা, আপনি আমারে মাফ করে দেন। আমি আপনারে কথা দিতাছি, আমি আপনার মায়ের আর কোনোদিন কষ্ট পাইতে দিব না। আপনি এবারের মতো আমারে মাফ করে দেন, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি। স্যার, তোর মতন জহুরা যদি আমি মাফ করে দেই, স্বয়ং আল্লাহও আমাকে মাফ করবে না। আর শুন, তুই আমার মাইয়া ডারে যে কষ্ট দিছস না, এই কষ্টের পর তোর হারে হারে বুক করতে হবে। প্রয়োজন হইলে আমি থানায় যাবো, তারপরেও তোরে শিক্ষা দেখানো। আমি তোরে আমি 14 শিখের ভাত খাওয়ামো, তোরে আমি জেলে পাঠামো। না হইলে আমার মাইয়ার মতন আরো 10টা মাইয়ার জীবন তুই নষ্ট করবি। তোরে আজ আমি শিক্ষা দিয়ে আইসার মু। আব্বা আমারে মাফ করে দেন আব্বা, আমি বুঝতে পারি নাই। ছবি, এই উঠ। আব্বা, ছবি, তুমি আমারে মাফ করে দাও। আমি আমি তোমার কথা দিতেছি, আমি ভালো হয়ে যাবো গা। ভালো হবে না? চল তোরে ভালো করে নিয়ে আমি।
তো ভিউয়ার্স, আমাদের সমাজে এমন অনেক কুলাঙ্গার রয়েছে যারা কিনা স্ত্রীকে সম্মান দিতে জানে না। এই ধরনের স্বামীকে ঠিক এভাবে শিক্ষা দেওয়া উচিত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।